রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক গ্রাম্য ব্যক্তি আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনলাম হাসরের ময়দানে নাকি বিচার হবে, আমাদেরকে নাকি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন নাকি অনেক ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, এটা সত্য। তখন ওই গ্রাম্য ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোন আল্লাহ হিসাব নিবে? যে আল্লাহকে আমি চিনি, যে আল্লাহর পায়ে আমরা সিজদা দিই, উঠতে বসতে যে আল্লাহকে আমি ডাকি, আমি সবসময় যে আল্লাহকে স্মরণ করি, সে কি হিসাব নেবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, ওই আল্লাহ হিসাব নেবে। যে আল্লাহকে তুমি রুকুতে গেলে ডাকো, সিজদায় গেলে ডাকো, সবসময় ডাকো, সে আল্লাহ কিয়ামতের ময়দানে হিসাব নেবে। তখন ওই গ্রাম্য ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার কোনো চিন্তা নাই। আমি তো ওই আল্লাহকে চিনি, আমি তো আল্লাহকে জানি, আমি তো সব সময় ওই আল্লাহকেই ডাকি, আমার সমস্ত চাওয়া পাওয়া তো আল্লাহকেই নিয়ে, আমার কোনো ভয় নাই। আমি আরও ভাবছিলাম যে না জানি হাসরের ময়দানে কে আমার হিসাব নাই। তো যে আল্লাহকে আমি চিনি, সে আল্লাহর কাছে হিসাব দিতে আমার কোনো দ্বিধাবোধ নাই, কোনো আপত্তি নাই, কোনো ভয় নাই। সুবহানাল্লাহ।